নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। আজ শুরুতেই রাজধানী আগরতলার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ রক্তচক্ষু এখন নেশা কারবারিদের। শহর আগরতলা থেকে শুরু করে গোটা রাজ্যেই এই নেশা কারবারিদের বারবারন্ত। যদিও রাজ্য পুলিশ সেখানে নেশা বিরোধী অভিযান চালাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়েও তার ব্যতিক্রম হয়নি নেশা বিরোধী অভিযান, এবং তারপরই এক নেশা কারবারি রঞ্জন রায়কে গাঁজা সহ তার নেশা সামগ্রী সহ আটক করেছে। বস্তি থেকে তাকে আটক করতে সক্ষম হয় এনসিসি থানার পুলিশ। পাশাপাশি কুমারীটিলা থেকে চুরি যাওয়া বিল্ডিং নির্মাণ সামগ্রী সহ দুজন চোরকে আটক করে এনসিসি থানার পুলিশ। গোটা বিষয় নিয়ে অবশ্য বিস্তারিত জানিয়েছেন এনসিসি থানার দায়িত্বপ্রাপ্ত ওসি প্রাজিত মালাকার। কি বললেন তিনি আজ, শুনুন। গতকাল সন্ধ্যার সময় আমাদের যেটি খবর আসে যে গোয়ালাবস্তি এলাকায় জনৈক রঞ্জন কুমার রায়, সে ড্রাগস ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বাড়িতে স্পন্টেটি ড্রাগস স্টোর করা আছে। সেই খবরের ভিত্তিতে আমরা আইন মেনে এনডিপিএস আইন অনুযায়ী আমরা রেড করি এবং রঞ্জন কুমার রায়কে পাই, এবং তার কাছে 1100 গ্রাম ড্রাই গাঁজা পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে হিরোইনের কৌটো পাওয়া যায়। খালি যে বোঝা যায় যে সে এই ড্রাগস ব্যবসার সঙ্গে যুক্ত, এবং তাকে আমরা অ্যারেস্ট করি, থানায় নিয়ে আসি, একটা এনডিপিএস কেস রেজিস্টার করি, তাকে আমরা রিমান্ড চেয়ে আজ কোর্টে প্রেরণ করি। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে, ওই পরশুদিন আমাদের কাছে একটা এফআইআর এসেছিল যে কুমারীটিলা এলাকায় এসসিআরটি কোয়ার্টার কমপ্লেক্সে যে কনস্ট্রাকশন কাজ চলছে, সেখান থেকে বেশ কিছু নির্মাণ সামগ্রী চুরি হয়ে যায়। তো সেই অনুযায়ী আমরা দুজন ছেলেকে অ্যারেস্ট করি এবং তাদের ইন্টারভিউশন বলে তাদের থেকে আমরা বেশ কিছু রড এবং সিমেন্ট রিকভারি করি। তাদেরকে আমরা আজকে রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ করি। তাদের নাম হচ্ছে কি মরণ দেব বর্মা এবং প্রভাত ধানুক। মরণ দেবের বাড়ি অভয়নগর, প্রভাত ধানুকের বাড়ি জগৎপুর। নেশাকের বাড়ি এসে রঞ্জন রায়, সে আগেও একবার অ্যারেস্ট হয়েছিল 2023 সালে ড্রাগস সহ, এবং সেই ব্যবসার সঙ্গে মূলত জড়িত, কিন্তু বিভিন্ন সময় আমরা রেড করে হাতে হাতে পাওয়া যেত না। এইবার কাল পেয়েছি ওকে অ্যারেস্ট করেছি। এগুলো তো বাজার মূল্য নির্ধারণ হয় না, প্রায় 50-60 হাজার টাকা হবে। আপনারা শুনলেন ওসি প্রাজিত মালাকারের বক্তব্য। এবং নেশা কারবারি যাকে এই মুহূর্তে আটক করা হয়েছে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। একই সঙ্গে যে চোরকে নির্মাণ সামগ্রী সহ আটক করা হয়েছে তাকেও আজ আদালতে প্রেরণ করার কথা জানিয়েছেন, এবং পাশাপাশি আগামী দিনেও এই নেশা বিরোধী অভিযান তারা জারি রাখবেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।